রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এক ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমি কথা বলব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবন্টন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্কুলারের A to Z এবং ইউনিট পরিচিতি এবং কোন ইউনিটে কবে এক্সাম হবে সবকিছু থাকবে একটা ভিডিওতে। সো যারা আমরা রাজশাহীতে পরীক্ষা দেব তাদের কিন্তু অবশ্যই এই পুরো ভিডিওটি দেখতে হবে। ওকে, সো প্রথমত দেখি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবছরের কিছু নির্দেশনা। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক যে আবেদনটা এটা কিন্তু আজকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কর্তৃপক্ষ স্থগিত করে দিয়েছে। সো পরবর্তীতে এটা শুরু হয়ে যাবে। সো যখন শুরু হবে আমরা কিন্তু এটা আবেদন করা শুরু করে দিব, এবং বিষয়টা হচ্ছে আমাদের যখনই আবেদন শুরু হবে আমরা শুরু করে দিব, অবশ্যই আমরা 1 থেকে 2 দিনের মধ্যে এটা আবেদন করে ফেলবো। এবং রাবির যে আগের ডেট ছিল সেটা ছিল হচ্ছে 5 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে আমাদের এটা অ্যাপ্লাই ডেট ছিল, তবে এটা বর্তমানে স্থগিত আছে। আচ্ছা, এটা হলো প্রাথমিক অ্যাপ্লাই। আমাদের যে ফাইনাল অ্যাপ্লাইটা হবে সেখানে মতো 4টা স্টেপে হবে। সো মনে রাখতে হবে আমার যখন স্টেপ চলে আসবে আমি তখনই অ্যাপ্লাই করে ফেলবো। ধরলাম যে আমার কিনা ফার্স্ট স্টেপে চলে আসলো, অবশ্যই আমাকে ওই যে ফার্স্ট স্টেপের যে ডেটটা অবশ্যই তখন করে ফেলতে হবে। সো এটা অবশ্যই মাথায় রাখবো যে আমার কোন স্টেপে আবেদনটা হচ্ছে। ওকে, নেক্সট পয়েন্টটা হচ্ছে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবছরের আবেদন যোগ্যতা কত। এটা হচ্ছে আমার মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য আমার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসএসসি এইচএসসি দুইটা মিলিয়ে ইন্ডিভিজুয়ালি 3 থাকা লাগবে, 3 থাকলেই হবে, এবং মোট হচ্ছে আমার 7 থাকলে চলবে। এটা হচ্ছে আমার বাণিজ্য এবং মানবিক স্টুডেন্টের জন্য, যে আমার ইন্ডিভিজুয়ালি 3, মোট হচ্ছে 7। কমার্স স্টুডেন্টের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে সেম ছিল মানবিকের ক্ষেত্রে, এবং আছে সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে আমার 3.5 করে লাগবে ইন্ডিভিজুয়াল, মোট লাগবে হচ্ছে 8। সো সায়েন্সের ক্ষেত্রে আমার যদি 8 থাকে টোটাল, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। সো এই হচ্ছে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা। যাদের এই জিপিএ থাকবে তাদের অবশ্যই করে ফেলবো। ওকে, এবার হচ্ছে রাজশাহী এক্সাম ডেট কবে। রাবির এবছর যে এক্সামটা সেটা হচ্ছে 3টায় আমাদের ইউনিটে আছে, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট। এই ইউনিটটা হচ্ছে মানবিকের জন্য, বাট এক্সাম সবাই দিতে পারবে। বি হচ্ছে কমার্সের একটা ইউনিট, বাট এক্সাম সবাই দিবে। সি হচ্ছে বিজ্ঞানের, বাট এখানে সবাই অংশগ্রহণ করবে। সো এই ইউনিটের এক্সামটা হচ্ছে আমার 19 এপ্রিল, বির এক্সামটা হচ্ছে 12 এপ্রিল, সির এক্সামটা হচ্ছে 26 এপ্রিল, অর্থাৎ জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস সময় আছে। সো এই হচ্ছে রাজশাহী এই বছরের এক্সাম ডেট। এবং এবার বলা আছে রাবির এক্সামটা হচ্ছে একটা শিফট এক্সাম হবে, এবং একটা শিফট টাইম হচ্ছে সকাল 11 থেকে দুপুর 12টা পর্যন্ত। এই একটা শিফটে এক্সামটা হবে রাবির এবছরের এক্সামটা। ওকে, সো রাবির এক্সামটা এবছর কোথায় হবে, বিভাগীয় শহরে এক্সামটা হবে কিনা। হ্যাঁ, এবছরের এক্সামটা বিভাগীয় শহরে হবে, তবে সেক্ষেত্রে হচ্ছে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এই বিভাগে তো অবশ্যই থাকবে। এছাড়াও আমাদের রংপুরের হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, শেরেবাংলা ইউনিভার্সিটিতে এই যে ক্যাম্পাসগুলো আছে এখানে অনুষ্ঠিত হবে। সো কিছু বিভাগীয় শহর এবং কিছু নির্দিষ্ট ক্যাম্পাসে কিন্তু এবছর রাবির এক্সামটা হবে। সো যারা আমরা রাবির কাছাকাছি না অন্য শহরে, তাদের কোনো টেনশন নাই। যার বাসা যেখানে বা যেটা ডিস্টেন্স কাছে হয় আমরা সেখানে এক্সামটা দিয়ে ফেলবো। ওকে, রাবির কি সেকেন্ড টাইম আছে? হ্যাঁ, এইচএসসি 23 এবং 24 আমরা এক্সাম অংশগ্রহণ করবো, এবং সেখানে সেকেন্ড টাইমের জন্য কোনো মার্ক কাটবে না। আমরা জেনে রাখবো শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমের জন্য মার্ক কাটে সেটা মাত্র 3 নাম্বার, কিন্তু রাবিতে কোনো মার্ক কাটে না। সো সেকেন্ড টাইমে তোমরা উন্মুক্ত, কোনো মার্ক কিন্তু এখানে কাটতেছে না। ওকে, সো পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আরও কিছু বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে রাজশাহী যে ইউনিটটা সেটা। আচ্ছা, রাজশাহী যে ইউনিটটা সেটা হচ্ছে আমার কলা অনুষদ, আইন অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ, সাথে চারুকলা অনুষদ এবং শিক্ষা গবেষণা ইনস্টিটিউটগুলো আছে আমার এই ইউনিটের মধ্যে, এবং এখানে কিন্তু আমরা সবাই অংশগ্রহণ করতে পারবো। আমি বিজ্ঞানের হই, মানবিকের হই, বাণিজ্য হই, সবাই অংশগ্রহণ করতে পারবো। এবং আমার এ ইউনিট, বি ইউনিট এক্ষেত্রে হচ্ছে আমার পরীক্ষার টাইম হচ্ছে 1 ঘন্টা। আমার সেখানে 80টা প্রশ্ন থাকবে, প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 1.25। সো টোটাল হচ্ছে কত? 100। সো 80টার প্রশ্ন, প্রতিটার মান 1.25, এই হচ্ছে 100 নম্বর। এবং এখানে মাথায় রাখতে হবে যে আমার যে প্রতিটা প্রশ্ন ক্ষেত্রে কিন্তু আমার মার্ক হচ্ছে 1.25। এবং আরেকটা বিষয় হচ্ছে রাবিতে আমি যখন এক্সাম দিব সেখানে কিন্তু হচ্ছে আমার প্রতিটা 4টা ভুলে কিন্তু আমাকে 1 মার্ক কাটা হবে। 4টা ভুলের জন্য কিন্তু আমাকে 1 মার্ক কাটা হবে। এবং এখানে আবার বলতেছি বিজ্ঞান, বাণিজ্য, মানবিক সবাই অংশগ্রহণ করতে পারবে, এবং সবার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল সিট সংখ্যা বরাদ্দ দেওয়া থাকে। সো আমি এরপর দেখবো হচ্ছে রাবির ইউনিটের আরও কিছু তথ্য, সেটা হচ্ছে মানবন্টন, যে রাবির এবছরের ইউনিটে মানবন্টন কেমন হচ্ছে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবসময় যেরকমটা হয়ে থাকে সেরকমটাই আছে। রাবির এবছর বাংলা এই ইউনিটে হচ্ছে 35 নাম্বার, ইংরেজি হচ্ছে 35 নাম্বার, জিকে হচ্ছে 30 নাম্বার।
যেহেতু আমরা জানি প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1.25, সো সেই হিসাবে বাংলা থাকবে হচ্ছে 28টা প্রশ্ন, ইংরেজি থাকবে হচ্ছে 28টি প্রশ্ন এবং জিকে থাকবে 24টা প্রশ্ন, কারণ প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1.25। সো এই হচ্ছে আমার রাবির এই ইউনিটের মান বন্টন। আমি সায়েন্সের হই, কমার্সের হই, আর্টসের হই, সবার জন্য কিন্তু এই সেম মান বন্টন, বাংলা, ইংরেজি, জিকে আমাকে এই বিষয়ের উপরে এক্সাম অংশগ্রহণ করতে হবে। সো এছাড়া আমরা একটু বিষয় দেখি, সেটা হচ্ছে রাবির যে আমাদের এই ইউনিট আছে সেখানে যেহেতু হচ্ছে আমার কিছু নির্দিষ্ট কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে আমার মানবিক কিন্তু প্রাধান্য দেওয়া হয়। সো এরকম যেমন খেলো যেমন হচ্ছে দর্শন বিভাগ যেটা আছে সেখানে আমাদের যারা কিনা আমরা ইন্টারমিডিয়েটে যুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করেছি তাদের ক্ষেত্রে 30% আসন বরাদ্দ থাকবে। সো এইরকম কিছু সাবজেক্ট কন্ডিশন দেওয়া আছে যে রাবির এটা নিয়ম আছে যে কিছু স্পেশাল সাবজেক্টে কন্ডিশনগুলো যার ম্যাচ করবে সেখানে সে পাবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে রাবির যে প্রাথমিক অ্যাপ্লাইটা হবে সেই প্রাথমিক অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই ইউনিটের ক্ষেত্রে মানবিক স্টুডেন্টরা 55% সেখানে বরাদ্দ থাকবে, বাকিটা হচ্ছে আমার বাণিজ্য এবং হচ্ছে সায়েন্সের জন্য। যদি সেখান থেকে সিট ফাঁকা থাকে দেন সেখান থেকে হচ্ছে আমার আর্টস থেকেও নেওয়া হবে। অর্থাৎ প্রাথমিক অ্যাপ্লাইয়ে আমার 100% স্টুডেন্টের মধ্যে এটা ফিক্স থাকবে যে 55% হচ্ছে আমার আর্টস স্টুডেন্টরাই এখানে জয়েন করবে। ওকে, সো এই ছিল হচ্ছে আমার মোটামুটি মানবিকের এই ইউনিটের মানবন্টন। এবার দেখি হচ্ছে আমার রাবির যে বি ইউনিটটা। সো রাবির যে বি ইউনিটটা সেটা হচ্ছে আমার বিজনেস স্টাডিড বা এখানে আইবি অংশটা আছে এবং সেখানে মূলত দুই রকম কোশ্চেনটা হয়, একটা হচ্ছে আমার বাণিজ্য গ্রুপ, একটা হচ্ছে অবাণিজ্য গ্রুপ। অবাণিজ্য কারা? যারা হচ্ছে বিজ্ঞান অথবা মানবিকের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে। সো এখানে দুই রকম প্যাটার্নের কোশ্চেনটা হয়। যারা কমার্সের সে কমার্সের মধ্যে, বাণিজ্য গ্রুপের মধ্যে, যে নন কমার্সের অর্থাৎ সায়েন্স অথবা আর্টসের সে কিন্তু হচ্ছে অবাণিজ্য গ্রুপের মধ্যে। সো এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো এই গ্রুপের, সো আমার বাণিজ্য এক্সাম প্যাটার্ন কেমন হবে? সো দেখি যারা আমরা কমার্সের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে আমরা দেখব মানবন্টন কেমন হয়। সেটা হচ্ছে বাংলা 10, ইংরেজি হচ্ছে 25, ব্যবসা সংগঠন হচ্ছে 25, হিসাব বিজ্ঞানে 25, আমার ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা উৎপাদন বিপণন হচ্ছে 15 নম্বর। সো এই হচ্ছে আমার রাবির বি ইউনিটের কমার্স স্টুডেন্টের জন্য মানবন্টন। এবার যারা আমরা আর্টসের স্টুডেন্ট বা সায়েন্সের তারা কি করব? তাদের ক্ষেত্রে হচ্ছে আমার বাংলা 10, ইংরেজি 25, জিকে হচ্ছে আমার 50 নাম্বার, এছাড়াও আমার আইসিটি হচ্ছে 15 নাম্বার। সো বাংলা, ইংরেজি, জিকে, আইসিটি। ওকে, বাট জিকের মধ্যে একটু কাহিনী আসে। এটা হচ্ছে এই জিকের মধ্যে আমার জেনারেল ম্যাথ থেকে কোশ্চেন থাকবে, ইকোনমিক্স থেকে কোশ্চেন থাকবে এবং নর্মাল জিকে থাকবে, থাকবে হচ্ছে আইকিউ। সো আইকিউ, নর্মাল জিকে, অর্থনীতি পার্ট এবং জেনারেল পার্ট, জেনারেল ম্যাথ যেটা আছে, এই চারটার মিক্স থাকবে হচ্ছে 50 নাম্বার। আমি যদি রাজশাহী বিষয়ের গত বছরের কোশ্চেন দেখি বি ইউনিটের, সেখানে দেখব যে জিকে প্লাস ম্যাথ ছিল 40 নাম্বার, বাট এবছর হচ্ছে সেখানে আইকিউ অ্যাড হয়েছে, সেখানে কিন্তু হচ্ছে অর্থনীতি কিন্তু অ্যাড হয়েছে। সো যারা আমরা আর্টস স্টুডেন্ট তারা তো এখানে বেনিফিটেড হব, বাট যারা অনেকে ম্যাথ কম পারি, সো ম্যাথ কম পারি একটা প্রিপারেশন নেওয়ার যথেষ্ট সময় আছে, কারণ আমাদের রাবির ছবি ব্যাচ আছে, সেখানে আমরা কিন্তু হচ্ছে ম্যাথ ক্লাস দিচ্ছি, আমরা কিন্তু আইকিউ ক্লাস দিচ্ছি এবং সাথে কিন্তু হচ্ছে আমরা আইসিটিও ক্লাস দিয়ে থাকবো। সো রাবির এই যে হুট করে চেঞ্জটা আসলো কোনো টেনশন নাই, কারণ আমাদের আরইউসিউ ব্যাচ আছে। ওকে, সো এই হচ্ছে আমার রাবির বাণিজ্য এবং অবাণিজ্য ইউনিটের ক্ষেত্রে মান বন্টন, যে আমার কমার্সের ক্ষেত্রে কি হবে আর নন কমার্সের ক্ষেত্রে কি হবে। সো নেক্সট পার্ট দেখি হচ্ছে আমরা নেক্সট পার্ট দেখবো হচ্ছে আমরা রাবির বি ইউনিটের ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া আছে। শর্তটা হচ্ছে কেউ যদি রাবির বি ইউনিটের আমার আইবিএ ইউনিটে পড়তে চায়, সেটা শর্তটা হচ্ছে সে কমার্স স্টুডেন্ট হোক বা সে নন কমার্স স্টুডেন্ট হোক কোনো সমস্যা নাই, তবে তাকে অ্যাডমিশন ইংরেজি পরীক্ষা যে হবে সেখানে তাকে 25-এর মধ্যে তাকে ন্যূনতম 10 পাইতে হবে, তাহলেই সে হচ্ছে রাবির আইবিএ যে সাবজেক্টটা আছে সে সেখানে পড়তে পারবে। এবং হচ্ছে আসন সংখ্যা, আমি আগেই বললাম যে রাবির বি ইউনিটে আর্টস থেকে সিট খুবই অল্প, সেখানে ম্যাক্সিমাম সিট হচ্ছে কমার্সের জন্য, সেটা হচ্ছে 367টা সিট, সায়েন্সের সিট হচ্ছে 166টা সিট এবং মানবিক সিট হচ্ছে মাত্র 26টা। তার মানে কেউ কি চান্স পাচ্ছে না? হ্যাঁ, চান্স পাচ্ছে, যদি প্রিপারেশন ভালো থাকে তুমি অবশ্যই চান্স পাবা। সো যারা আর্টসের স্টুডেন্ট আছো ডিমোটিভ হওয়ার কিছু নাই, কারণ 26টা সিট হলো কিন্তু সিট কিন্তু অনেক কম না কিন্তু। সো অবশ্যই সবাই এখানে এক্সাম দিবা। সো এই ছিল হচ্ছে আমার রাবির বি ইউনিটের ক্ষেত্রে আসন সংখ্যা, মানবন্টন এবং কন্ডিশনগুলা। ওকে, নেক্সট দেখবো হচ্ছে রাবির সি ইউনিট। রাবির যে সি ইউনিটটা এটা মূলত সায়েন্সের একটা অনুষদ বা বিজ্ঞান অনুষদ, তবে এখানেও কিন্তু আমরা যারা কমার্সে, যারা আমরা আর্টসে তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবো।
সেটা মান বন্টন কি হবে, কোশ্চেন সবকিছু বলবো এই ভিডিওতে। তো দেখো রাবির যে সি ইউনিটটা এটা বিজ্ঞান অনুষদ, সেখানে সেম কোশ্চেন হয় দুই প্যাটার্নে, একটা হচ্ছে বিজ্ঞান, একটা হচ্ছে অবিজ্ঞান। অবিজ্ঞান কারা? তারা হচ্ছে কিনা মানবিক বা কমার্স স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে আমরা পড়বো এই অবিজ্ঞান গ্রুপের মধ্যে। সো যারা হচ্ছে আমরা গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দিব তারাও কিন্তু রাবির সি ইউনিটে অংশগ্রহণ করতে পারবো। সো যারা হচ্ছে আমরা রাবির অবিজ্ঞান বিভাগে পরীক্ষা দিব তাদের ক্ষেত্রে কিরকমটা হয়, তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বাংলায় হচ্ছে আমার 31.25 নাম্বার, আমার ইংরেজি থাকে হচ্ছে 31.25 নাম্বার, এবং সাধারণ জ্ঞান অথবা ভূগোল অথবা মনোবিজ্ঞান থাকে হচ্ছে আমার 37.50 নাম্বার। অর্থাৎ বাংলা ইংরেজি সবার জন্য সেম থাকবে। যারা আমরা আর্টস স্টুডেন্ট তারা চাইলে হচ্ছে ভূগোল অ্যান্সার করতে পারি, মনোবিজ্ঞান করতে পারি। যারা কমার্সে তারা কিন্তু আমরা নর্মালি গ্রুপ জিকে পড়ে থাকি। সো কোনো টেনশন নাই, আমি কমার্সের হই, আমি আর্টসের হই, আমি কিন্তু রাজশাহী সিনিয়র এক্সাম দিতে চাই, আমাকে এই সব বিষয়ের উপরে এক্সাম অংশগ্রহণ করতে হবে। সো এই ছিল হচ্ছে রাবির সি ইউনিটের মান বন্টন। সো হচ্ছে আমাদের নেক্সট পার্টে, দেখি আমার নেক্সট পার্টে কি আছে। নেক্সট পার্টে আছে হচ্ছে আমার যে রাবির যে সি ইউনিটটা আছে, সি ইউনিটে আমার আসন কতটি অবিজ্ঞানের জন্য। সেখানে অবিজ্ঞানের জন্য আমার সাবজেক্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান, একটা হচ্ছে আমার ভূগোল ও পরিবেশ বিদ্যা, একটা হচ্ছে আমার মনোবিজ্ঞান। সো এই তিনটে সাবজেক্টে হচ্ছে আমরা পড়তে পারবো আর্টস এবং কমার্স থেকে, এবং যেখানে সিট হচ্ছে 14, 10 এবং 22। সো এই হচ্ছে আমার রাবির সি ইউনিটে নন কমার্স থেকে পরীক্ষা দিলে কোন কোন বিষয়ে পড়তে পারবো। সো বিষয়টা হচ্ছে রাবিরতে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট তিনটাই কিন্তু আমাদের গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দেওয়া যাবে, এবং তিনটাই কিন্তু হচ্ছে আমার এ ইউনিট যেমন মানবিকের, বি যেমন কমার্সের, সি যেমন হচ্ছে সায়েন্সের। সো ওইখানে কিন্তু ওদের সিটটা বেশি থাকে, যেমন এ ইউনিটে মানবিকের সিটটা বেশি, বি ইউনিট বাণিজ্যর কমার্সের সিট বেশি, সি ইউনিট সায়েন্সে ওদের সিট বেশি, বা সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারে। এবার ভাই কোশ্চেন, আমার স্বপ্ন রাবিয়ান হওয়া, রাবিতে আমি এক্সাম দিব, প্রিপারেশন কীভাবে নিব? ওকে, আর কোনো টেনশন নাই, কারণ আমাদের আইডিকেশন রয়েছে হচ্ছে RUCU ব্যাচ। এই যে RUCU ব্যাচ, এখানে আমাদের রাবিতে যে হচ্ছে IQ লাগবে বা ম্যাথ লাগবে বা ICT লাগবে, আমাদের কিন্তু এই ক্লাসগুলো থাকবে। কারণ আমাদের কোর্স প্ল্যানে দেওয়া আছে যে রাবির বিউনিট যদি ম্যাথ বা ICT থাকে আমরা কিন্তু সেই ক্লাসগুলো দিব। সো অলরেডি হচ্ছে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে, আমাদের 28 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে, অলরেডি আমাদের ক্লাস চলমান আছে, এবং যেখানে কোর্স ফি হচ্ছে মাত্র 990 টাকা, যেখানে আমরা রাবির পাশাপাশি কিন্তু চবির জন্য ক্লাসগুলো দিয়ে থাকবো। রাবি এবং চবির, রাবির হচ্ছে আমার এ ইউনিট, বি ইউনিট, চবির হচ্ছে আমার বি ইউনিট এবং ডি ইউনিট, কিন্তু একটু সময় এই একটা কোর্সের মাধ্যমে। সো রাবিয়ানরা, ফিউচার রাবিয়ানরা, দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।